আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা এই মুহূর্তে মসজিদে নববীর খুতবার অনুবাদ করছি। যেই তারিখের খুতবার অনুবাদ করছি তা হলো 24শে রবিউল আউয়াল 1446 হিজরি, 27শে সেপ্টেম্বর 2024 ইংরেজি। খুতবার বিষয়বস্তু হলো কোমলতা একটি মহৎ গুণ। আর যিনি খুতবাটি প্রদান করেছেন তিনি হলেন ফজিলাতুল শেখ খালিদ বিন সুলাইমান আল মুহান্না হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, কোমলতা একটি মহৎ গুণ, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমাদের জীবনের প্রতিটি ভাই বোনদের দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে এই কোমলতার গুরুত্ব হচ্ছে অপরিসীম। কেননা এই কোমলতা আমাদের জীবনে অনুপস্থিত থাকার কারণে আমরা যে কত ক্ষতিগ্রস্ততার মধ্যে লিপ্ত হয়েছি। কেউ বা স্ত্রী হারিয়েছেন, কেউ বা স্বামী হারিয়েছেন, কেউ বা পারিবারিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সন্তানরা বিভিন্নভাবে এই কোমলতার অভাবে তারা মা বাপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এভাবে দেখা যায় একজন দায়িত্বশীল তিনি তার দায়িত্বকে সঠিকভাবে পালন করার ক্ষেত্রে তিনি অগ্রগামী হতে পারেন নাই, সফলকামী হতে পারেন নাই। কারণ তিনি তার অধীনস্থদের সাথে তার যে কোমলতা নামক একটি সুন্দর আচরণ, একটি ব্যবহার, এই বিষয়টি প্রয়োগ না করার কারণে তার জীবনেও ব্যাপক ক্ষতি নেমে এসেছে। মোট কথা হলো, কোমলতা একটি গুরুত্বপূর্ণ মহৎ গুণ ইসলামে। এই বিষয়ে জ্ঞানার্জন করা আমাদের অত্যন্ত কল্যাণের জন্য অপরিহার্য একটি বিষয়। সম্মানিত খতিব সাহেব বিষয়টিকে এতটাই সুন্দর করে উপস্থাপন করেছেন যে আমরা যদি মনোযোগ সহকারে শুনি, ইনশাআল্লাহ আমরা অনেকটাই আমাদের জীবনের যে ক্ষতি এসেছে এই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবো যদি এখন থেকেই আমরা এই বিষয়ে প্রয়োগ করার চেষ্টা করি। তাহলে চলুন আমরা বিষয়টিকে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দর করে উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে বলেছেন, হে আল্লাহর বান্দারা, আমাদের দিনের অন্যতম একটি সৌন্দর্য দিক হলো এবং দিনের পরিপূর্ণতার নিদর্শন হচ্ছে এই যে আমাদের দিন আমাদেরকে উন্নত চরিত্রের ব্যাপারে উৎসাহ প্রদান করেছে, উন্নত চরিত্রের ব্যাপক মর্যাদার ঘোষণা করেছে এবং এই উন্নত সুন্দর আচরণকে আমাদেরকে ধারণ করতে উৎসাহ প্রদান করা হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উন্নত চরিত্রটাকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে এটাকে আমাদের মুসলিম জীবনে বড় একটি ইবাদত হিসেবে তিনি গুরুত্ব দিয়েছেন। আর এর উপর আমল করলে পরে বান্দা ব্যাপকভাবে সওয়াব অর্জন করতে পারবে আর আখিরাতে জান্নাতে তার বিরাটভাবে পদমর্যাদা বৃদ্ধি পাবে, আলহামদুলিল্লাহ। তো এই উন্নত চরিত্রের মধ্যে বা ইসলামের অসংখ্য অগণিত উন্নত চরিত্রের মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ একটি উন্নত চরিত্র হচ্ছে যে খুলুকুল রিফক, মানে কোমলতার চরিত্র। তো কোমলতা এটা ইসলামে হচ্ছে একটি অনন্য চরিত্র, এটা হচ্ছে একটি সর্বোত্তম ও সুন্দর চরিত্রের অন্যতম চরিত্র, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত খতিব সাহেব তিনি কোমলতা বলতে কি বোঝাচ্ছেন? কোমলতা বলতে তিনি বোঝাচ্ছেন যে আল্লাযী হুয়া লিনুল জানিব বিল কওলি ওয়াল ফি'লি ওয়াল লুতফি ফি আখযিল আমরি বিআহসানিল উজুহ। তিনি বলছেন যে কোমলতা হচ্ছে এমন একটি গুণ যে কোমলতা বা নম্রতা প্রকাশ করা কথা এবং কাজে বা যে কোনো কাজে সর্বোত্তম ও সুন্দর পন্থায় বিনয়ীভাবে সেই কাজটাকে গ্রহণ করা, এটাই হচ্ছে কোমলতা, আলহামদুলিল্লাহ। এই কোমলতা এটা এমন একটি গুণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই গুণে গুণান্বিত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা রফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো হলেন রফিক, মানে কোমল, সুবহানাল্লাহ। তিনি তো এই গুণে গুণান্বিত। অপরদিকে ইউহিব্বুর রিফকা, কোমলতা, এই গুণটি আল্লাহ তাআলা পছন্দ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা
এই গুণটি নিজের জন্য যেমন পছন্দ করেন, আপনার মাঝে আমার মাঝে এই গুণটি থাকবে, এই গুণে গুণান্বিত হব, আল্লাহ তাআলা সেটাও পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পরিষ্কারভাবে তিনি এর উপকারিতা বর্ণনা করে বললেন, ওয়ায়ুতি আলা রিফকি মা লা ইউতি আলাল উনফি ওয়া মা লা ইউতি আলা মা সিওয়াহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমলতার উপর বান্দাকে যা দান করেন সেটা কিন্তু কঠোরতার উপর তা দান করেন না, বরং আল্লাহ তাআলা অন্য কোনো কিছুতেই দান করেন না যা তিনি কোমলতার মাধ্যমে দান করে থাকেন। আলহামদুলিল্লাহ। এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে এই কোমলতা কতটুকু অপরিহার্য একটি গুণ আমাদের জীবনে, এর প্রয়োগের প্রয়োজনীয়তা কতটুকু, এটা কিন্তু আমরা ইতিমধ্যে বুঝে ফেলেছি। কারণ যেই গুণকে আল্লাহ তাআলা নিজে পছন্দ করেন, যেই গুণে নিজে গুণান্বিত, সেই গুণটি কতই না গুরুত্বপূর্ণ হতে পারে বান্দার জীবনে। অতএব এই কোমলতা আমরা আমাদের জীবনকে কোমলতা দিয়ে সাজাতে চাই। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আরেকটু চমৎকার করে বললেন যে একজন মুমিন তিনি যখন যেখানে কোমলতা অবলম্বন করা দরকার সেখানে তিনি কোমলতা অবলম্বন করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের যে কোমলতা নামক গুণটি, সেই গুণের সাথে একটা সম্পর্ক হয়ে গেল যে তার মধ্যেও কোমলতা নামক এই গুণটি বিদ্যমান রয়েছে। তখন এই গুণের কারণে এই মানুষটি সুন্দরভাবে পরিচালিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিকটবর্তী করবেন, তার রহমত দ্বারা ওই বান্দাকে কিন্তু পরিবেষ্টন করবেন। আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা এই গুণটিকে কেন পছন্দ করেন? কারণ তিনি যে গুণান্বিত এই গুণে, এই জন্য তিনি চান যে বান্দাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের গুণের প্রভাব বিদ্যমান থাক। এই জন্য হাদিসের মধ্যে এসেছে যে তিনি হলেন রফিকুন ইউহিব্বুর রিফকা ওয়া ইউহিব্বু আহলার রিফকি, যে তিনি তো কোমল এবং কোমলতাকে পছন্দ করেন, এবং যারা কোমলতা অবলম্বন করে ওই সমস্ত কোমল অবলম্বনকারীদেরকে তিনি পছন্দ করেন, তিনি ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। সুতরাং কোমলতা এটা কোনো সাধারণ গুণ নয়, এটা হচ্ছে অনন্য এক অসাধারণ মহৎ গুণ। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই গুণে গুণান্বিত করো, যে গুণকে তুমি অনেক পছন্দ করো, অনেক ভালোবাসো। আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা জেনেছি যে তিনি এমন একজন উন্নত চরিত্রের মানুষ ছিলেন যে তার জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই কোমলতার প্রভাব তিনি বিস্তার করেছেন। তিনি তার গোটা জীবনের প্রতিটি দিক এবং বিভাগে, তার দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে, তার উম্মতের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে আচরণের ক্ষেত্রে, এমনকি কাফেরদের সাথেও তিনি কিন্তু কোমলতার এক প্রতীক ছিলেন। কোমলতাকে তিনি ব্যাপকভাবে প্রকাশ করেছেন। এই গুণের জন্য আল্লাহ তাআলার কাছে তিনি ব্যাপকভাবে সম্মানিত হয়েছেন, আর আল্লাহ তাআলা তার উন্নত চরিত্রের প্রশংসা করেছেন, এবং এই গুণটি আল্লাহ তাআলাই তাকে দান করেছেন। এই মর্মে সূরাত আল ইমরানের 159 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতেই তুমি তাদের প্রতি কোমল হও। আর তুমি যদি কোমল না হও, ওয়ালা কুনতা ফাযযান গলিযাল কলবি লাং ফাদ্দু মিন হাওলিক, তুমি যদি কোমল না হও, বরং তুমি যদি ফাযযান গলিযাল কলব, কঠোর স্বভাবের হও, মানে রূঢ় স্বভাবের হও, কঠোর স্বভাবের হও, তাহলে তারা কিন্তু তোমার চারপাশ থেকে চলে যাবে, দূরে চলে যাবে, তোমার চারপাশে কেউ আসবে না। এবং এই বিষয়টি কিন্তু বাস্তব, যে আজকে আমার আপনার জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমি বলতে পারবো যে আমরা অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছি, আমরা আমাদের আপনজন থেকে আজকে বিচ্ছিন্নতার রোগাক্রান্ত। কারণটা কি? কারণটা হচ্ছে কোমলতা আমাদের জীবনে অনুপস্থিত, কোমলতার কোনো প্রয়োগ আমাদের জীবনে নেই। এজন্য দেখা যায় কাছের মানুষগুলো দিন দিন আমার কাছ থেকে, আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। কেন? কোমলতার অভাব। অতএব কোমলতা সত্যি এক অনন্য গুণ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোমল ছিলেন, এর মানে এই নয় যে তার মধ্যে কোনো দৃঢ়তা ছিল না, তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কোনো শক্তি ছিল না, এমনটি নয়। বরং তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন, এবং তিনি অবশ্যই তিনি সকল ক্ষেত্রে কোমল থাকলেও কখনো তিনি নিজে দুর্বল ছিলেন না। এজন্য অনেকে মনে করতে পারেন যে কোমলতা একটি দুর্বলতম গুণ মানব জাতির জন্য। না, কোমলতা হচ্ছে আপনার
জীবনকে সৌন্দর্যমণ্ডিত করবে, কোমলতা আপনার জীবনকে সাজাবে, কোমলতা আপনাকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হতে সাহায্য করবে, কোমলতা আপনার জীবনকে সফলতার ঊর্ধ্বে পৌঁছে দিবে। সুতরাং এটা দুর্বলতা নয়, এই কোমলতা হচ্ছে মহৎ গুণ, কারণ এই গুণটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অতএব কেউ এমনটি ভাবতে পারবেন না যে কোমলতার মাধ্যমে এটা অবলম্বন করলে পরে আমার জীবনে ক্ষতি আসতে পারে না। এজন্য সম্মানিত খতিব সাহেব বলছেন মিন গায়রি দুআফিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলতা অবলম্বন করতেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি দুর্বল ছিলেন, এমনটি নয়। আলহামদুলিল্লাহ, এই কোমলতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এতটাই বাস্তবায়ন করেছিলেন যে যারা আলেম ওলামা তারাও, জ্ঞানী মানুষগুলো এর মাধ্যমে তারা ফলাফল ভোগ করেছে, এবং যারা হচ্ছে অজ্ঞ সমাজের তারাও কিন্তু এর ফল ভোগ করেছেন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী ছিলেন এবং যারা তার সমর্থক ছিলেন, তার শত্রু এবং মিত্র সবাই কিন্তু এই কোমলতার প্রভাবে প্রভাবিত হয়েছিলেন। ওয়ালিল্লাহিল হামদ। ছোট বড়, এমনকি ছোট বাচ্চারা পর্যন্ত, দুধ পানকারী শিশু পর্যন্ত, তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোমলতার গুণের প্রভাবে তারা প্রভাবিত হয়েছিলেন এবং তারা এর মাধ্যমে ব্যাপকভাবে কল্যাণ পেয়েছিলেন। ওয়ালিল্লাহিল হামদ। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণে গুণান্বিত বলে আল্লাহ তাআলা তার প্রশংসা করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি অনুপম চরিত্রের অধিকারী, আপনি উন্নত এক আজিম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে বেশ কয়েকটি উপমা নিতে চাই যে তিনি কিভাবে কোমলতা অবলম্বন করেছিলেন, এই গুণটির উপর তিনি কিভাবে আমল করেছিলেন। আমরা ইনশাল্লাহ 3টি দৃষ্টান্ত পেশ করতে চাই, যাতে করে আমাদের জীবনে আর কোনো এই ব্যাপারে দুআশা না থাকে যে কোমলতা কি ব্যর্থতার কোনো গুণ না। সম্মানিত খতিব সাহেব তিনি উল্লেখ করেছেন যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি আসলো, এসে তাকে বদদুয়া দিল, বলল আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার উপর মৃত্যু হোক, সাম্মানে মৃত্যু। তো একথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন ওয়া আলাইকুম, মানে তুমি যেমনটি বলেছো অনুরূপ তোমার জন্য হোক। খুব সুন্দরভাবে বলেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই বিষয়টি শোনার পরে তার ইহুদির লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পারলেন যে সে তো বদদুয়া দিচ্ছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, তোমার উপর মৃত্যু হোক এবং তোমার উপর লানত বর্ষিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ইয়া আয়েশা মাহলান, হে আয়েশা শান্ত হও, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বু আহলার রিফকি, আল্লাহ তাআলা কোমল, আর যারা কোমলতা অবলম্বন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। হাদিসটি বুখারীতে এসেছে। আর সহিহ মুসলিমের শব্দে আরেকটু বৃদ্ধি এসেছে, সেটা হলো ইন্নাল্লাহা ইউতি আলা রিফকি মা লা ইউতি আলাল উনুফি, আল্লাহ তাআলা কোমলতার উপর যা দান করেন সেটা কিন্তু কঠোরতার উপর তা দান করেন না। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোমলতাকে চরম শত্রুর ক্ষেত্রেও, যে নাকি তাকে বদদুয়া দিচ্ছে, তার ক্ষেত্রেও তিনি কোমলতা অবলম্বন করেছেন। অতএব কোমলতা কোনো ব্যর্থতা নয়, এবং কোমলতা এটা হচ্ছে কল্যাণের গুণ, সফলতা অর্জনের গুণ। আলহামদুলিল্লাহ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট হয়ে উঠল। আলহামদুলিল্লাহ। তবে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে তিনি কিন্তু তার জবাবে চুপ ছিলেন না। ওই ইহুদি বলছে আসসালামু আলাইক, আসসালামু আলাইক, তোমার উপর মৃত্যু হোক, নবীজি বলছেন ওয়া আলাইকুম, সাম আর বলেন ওয়া আলাইকুম, তোমার উপরও। এ সংক্ষিপ্তভাবে জবাব দিয়েছেন। এজন্য কোমলতা দুর্বলতা নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। দ্বিতীয় নম্বর দৃষ্টান্ত হচ্ছে এই যে উম্মে কাইস বিনতে মিহসান রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, তিনি কি করলেন, একবার তার ছোট বাচ্চাটিকে, ছেলে সন্তান ছোট বাচ্চাটিকে নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সে তখনও খাদ্য খায় না, ছোট বাচ্চাটি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটিকে তখন কোলে নিলেন। কোলে নেওয়ার সাথে সাথেই বাচ্চাটি তো তার কাপড়ে প্রস্রাব করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগান্বিত হননি, বিরক্তি বোধ তিনি করেননি। তখন তিনি শুধুমাত্র পানি আনতে বললেন। এরপরে তিনি কাপড়টিকে ধৌত না করে শুধু পানি ছিটিয়ে দিলেন। যেহেতু বাচ্চা ভাত খায় না, বা ভাত তো বলা যাবে না, খাদ্য খায় না, সেজন্য এই কাজটি তিনি করেছেন, পানি ছিটিয়ে দিয়েছেন। এটাই মাসআলা। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? যে দেখেন, একজন মায়ের মনে কষ্ট লাগতে পারে যদি
শিশু বাচ্চা প্রস্রাব করে আপনি যদি রাগান্বিত হন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মা যাতে কষ্ট না পায়, ওই মায়ের হৃদয়টিকে বা হৃদয়ে প্রবেশ করার জন্য তিনি কিন্তু বাচ্চাটিকে আদর করলেন, বিরক্ত বোধ হলেন না, এবং নবীজির কোমলতার এই ছোঁয়া ওই বাচ্চাটি কিন্তু পেয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব কোমলতা হচ্ছে একটি মহৎ গুণ। অন্য হাদিসের মধ্যে এসেছে যে ফাউরিকু আলা সাওবিহি, কাপড়ের উপর পানি ঢেলে দেওয়া হয়েছিল। তৃতীয় নম্বর আরেকটি দৃষ্টান্ত আমরা পেশ করতে চাই, যে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সালাত আদায় করলাম, এরপরে তিনি বের হয়ে গেলেন, আর ফাস্তাকবালাহু উইলদান, অনেক শিশু বাচ্চারা তার সামনে উপস্থিত হলো। তো শিশু বাচ্চাদেরকে দেখে তিনি কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বাচ্চার গালে স্পর্শ করেছেন, প্রত্যেকটিকে আলাদা আলাদা করে তিনি আদর দিয়েছেন। এবার ওই জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ছোট মানুষ ছিলেন, তিনিও বললেন যে ফামাসাহা খাদ্দি, আমার গালকে তিনি স্পর্শ করলেন, ফাওয়াজাতু লিদাহু বারদান আও রিহান কাআন্নামা আখরাজাহা মিন জুউনাতি আতর। বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি ঠান্ডা পরশ পেলাম, অর্থাৎ তিনি যে আমাকে স্পর্শ করলেন আমি ঠান্ডা পরশ পেলাম, আর এমনটি হলো যেন তিনি তার হাতকে কোনো আতরের পাত্র থেকে বের করেছেন, এরকম মানে খুশবু লাগানো ছিল, সুঘ্রাণ ছিল। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে তিনি কোমল আচরণ দিয়ে, কোমলমতি ভালোবাসা দিয়ে শিশু বাচ্চাদেরকেও কাছে টেনে নিয়েছিলেন, তাদের মনেও তিনি জায়গা করেছিলেন। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে মানুষকে এমনটি হওয়া উচিত যে তিনি তার সকল দিক এবং বিভাগে, তার দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে, সেটা তার পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, অথবা যে কোনো দিক এবং বিভাগে হোক না কেন, সে যেন কোমল আচরণ করে, এটাই হচ্ছে তার জীবনের উন্নত চরিত্র। এর মাধ্যমে সে সফলতার শীর্ষে পৌঁছতে পারবে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৌঁছেছেন। ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাকেও প্রশ্ন করছি আমি, যে আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে এই কোমলতা প্রয়োগের কতটুকু গুরুত্ব অনুভব করছেন আপনি? কি বলবো আমরা বলবো অনেক গুরুত্ব রয়েছে। এজন্য সম্মানিত খতিব সাহেব বলছেন যে কোনো ব্যক্তি যদি তার নিজের উপর ইহসান করতে চায়, জাতির উপর ইহসান করতে চায়, তাহলে তাকে এই কোমলতা গুণে গুণান্বিত হতেই হবে। একজন দায়ী, যিনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, একজন শিক্ষক, তিনি অন্যদেরকে শিক্ষা দেন, একজন সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজ থেকে নিষেধকারী, তাকে অবশ্যই এই কোমলতা গুণে গুণান্বিত হতেই হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে এমন তিনি এই কোমলতা গুণে গুণান্বিত ছিলেন। আরেকটা দৃষ্টান্ত আপনাদেরকে দিতেই হবে, যে দৃষ্টান্তটি আমাকে আরও মুগ্ধ করেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই কোমলতার গুরুত্ব কত ব্যাপক ছিল। হাদিসের মধ্যে এসেছে যে আবি রিফাআহ আল-আদওয়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইনতাহাইতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াখতুবু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, ওই সময় আমি তার কাছে গেলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, হে আল্লাহর রাসূল, রাজুলুন গরীবুন জাআ ইয়াসআলু আন দীনিহি লা ইয়াদরি মা দীনাহু। তো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে একজন অপরিচিত ব্যক্তি এসেছে, মানে সে নিজেই আর কি, যে তার দিন সম্পর্কে প্রশ্ন করতে চায়, সে তার দিন সম্পর্কে জানে না, খুতবা দিচ্ছেন, ওই সময় গিয়ে নবীজির কাছে চলে গেছেন। তো ওই সময় কি করা উচিত? আপনারা দেখেন যে অনেক বক্তারা ওই আলোচনার সময় গিয়ে কথা বললে অনেক কিছু রাগান্বিত হয়, আপনারা দেখেছেন ভিডিওতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন যে ফাকবালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি আমার কাছে চলে আসলেন, আমার দিকে। ওয়াতারাকা খুতবাতাহু, তিনি তার খুতবা বন্ধ করে দিলেন, এমনকি আমার কাছে চলে আসলেন। এরপরে আমার কাছে তিনি একটা কুরসিতে, একটা চেয়ারে তিনি বসলেন, চেয়ার নিয়ে আসা হলো, তিনি সেখানে বসলেন। তো তার চেয়ারের পায়াগুলো ছিল লোহার। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে বসে আমাকে ওয়াজআলা ইউআল্লিমুনি মিম্মা আল্লামাহুল্লাহ, আল্লাহ তাকে যা শিক্ষা দিয়েছেন সেটা তিনি আমাকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। খুতবা দিচ্ছেন, সেখানেও তিনি ধমক দেন নাই এই সাহাবাকে,
কোনো বিরক্তি বোধ করেননি, বরং পরিপূর্ণ শিষ্টাচারিতার সাথে পরিপূর্ণ কোমলতার সহিত তিনি ওই বিষয়টিকে স্বাভাবিকভাবে গ্রহণ করে তার কাছে গিয়ে তাকে শিক্ষা দিলেন। সুম্মা আতা খুতবাতাহু, শিক্ষা দেওয়ার পর তিনি খুতবা দেওয়ার জন্য সেখানে চলে আসলেন আর খুতবা পরিপূর্ণ করলেন। হাদিসটি সহিহ মুসলিমে আসছে। সুবহানাল্লাহ। এই যে অবস্থা, এই অবস্থার মানে কি জবাব হতে পারে? আপনি এই হাদিস থেকে আমি কি বুঝলাম? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি কোমলতার প্রতীক ছিলেন। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই তো উম্মত আমরা একটু যদি চিন্তা করি যে আমাদের কাছের মানুষগুলোর সাথে আমরা কতটাই কঠোর ব্যবহার করি, আমাদের স্ত্রীদের সাথে, আমাদের সন্তানদের সাথে, আমাদের পিতামাতার সাথে, আমাদের বন্ধু বান্ধবদের সাথে, আমাদের কর্মচারীদের সাথে, প্রতিবেশীর সাথে, আমাদের ছাত্রদের সাথে, আমি বলবো আমাদের কাছে যারা শিক্ষা অর্জন করতে আসে তাদের সাথে কি আচরণ করি। নাউযুবিল্লাহ। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। এই খুতবাটি আসলে অনুবাদ করতে গিয়ে আমি যেটা অনুভব করছি যে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ব্যতীত আর কোনো রাস্তা নেই, এবং তওবা করে নতুন করে জীবন গঠন করা ব্যতীত মুক্তির কোনো পথ আমরা আসলে দেখতে পাচ্ছি না। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা খুব কাছাকাছি চলে এসেছি প্রথম খুতবাটি শেষ করার। সম্মানিত খতিব সাহেব বলছেন যে কোমলতা অর্জন, এই গুণটি এতটাই গুরুত্বপূর্ণ গুণ যে একটি মানুষের তার দুনিয়ার জীবনে এবং তার দিনী জীবনে, দুনিয়ার জীবন এবং দিনী জীবনের মধ্যে বিরাট কল্যাণ আসবে এই কোমলতার বাস্তবায়নের মাধ্যমে। বরং বলা যেতে পারে কোমলতা পুরোটাই হচ্ছে কল্যাণকর তার জীবনের জন্য। আলহামদুলিল্লাহ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউহরিমা আর রিফকা ইউহরিমি আল খায়রা কুল্লাহু, মান ইউহরিমির রিফকা ইউহরিমিল খায়রা কুল্লাহু। যে ব্যক্তি রিফ থেকে, কোমলতা থেকে বঞ্চিত হয়েছে, সে মূলত সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে কোমলতা থেকে বঞ্চিত ব্যক্তি সকল কল্যাণ থেকে বঞ্চিত ব্যক্তি। এজন্য এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে কোমলতা জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে অর্জন করতে হবে, তার বাস্তবায়ন করতে হবে, তার বাস্তব প্রয়োগ করতে হবে। সম্মানিত খতিব সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো জায়গা বলেছেন যে সেখানে আমাদেরকে কোমলতা অবলম্বন করতে হবে। একটি হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোমলতা অবলম্বন করা, অপরটি হচ্ছে যে মানুষের সাথে আচার আচরণ এবং মেলামেশার ক্ষেত্রে কোমলতা অবলম্বন করা। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোমলতা এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে কোনো মানুষ যদি আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তাড়াহুড়া করে, মানে খুব অস্থির হয়ে যায়, খুব দ্রুত গতিতে ইবাদত শেষ করবে, কখন ইবাদত থেকে সে মুক্তি পাবে, শুধু মাত্র এই চিন্তা যদি কারোর মধ্যে থাকে, এর মানে সে ইবাদতের মধ্যে কোমলতা অবলম্বন করলো না। এজন্য কোনো ব্যক্তি ইবাদতের ক্ষেত্রে কোমলতা থেকে বঞ্চিত হলো, এর মানে সে খুব তাড়াহুড়া প্রবণ হয়ে ইবাদত করলো, সে বিভিন্ন চিন্তা চেতনা ইবাদতের মধ্যে নিয়ে এসে ইবাদত করলো এবং খুব খুব দ্রুত গতিতে ইবাদত থেকে মুক্তি হওয়ার জন্য, ফারেগ হওয়ার জন্য সে খুব আগ্রহী, এমন মানুষ কিন্তু ইবাদতের ক্ষেত্রে কোমলতা অবলম্বন করলো না। আর এই কারণে ইবাদতের মধ্যে যে মজা, তার মধ্যে যে বরকত, তার মধ্যে যে খুশু খুদু প্রশান্তি এবং পরিপূর্ণ সোয়াব, এগুলো থেকে সে কিন্তু বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ। এটা হলো ইবাদতের ক্ষেত্রে যে ব্যক্তি কোমলতা নামক গুণ থেকে বঞ্চিত, তার অবস্থা হলো এই। দুই, আমাদেরকে কোমলতা অবলম্বন করতে হবে মানুষের সাথে ব্যবহার করার ক্ষেত্রে। যদি কোমলতা অবলম্বন না করা হয়, তাহলে একজন মানুষ সে তার বন্ধুদের সাথে, আপনজনদের সাথে খারাপ ব্যবহার করবে, কারণ সে গুছিয়ে কথা বলতে পারবে না, গুছিয়ে আচরণ করতে পারবে না। তখন দেখা যাবে যে তাদের ভালোবাসা থেকে সে নিজেকে বঞ্চিত করবে এবং তাদের শত্রুতা অর্জিত হবে। এমনকি অনেক ক্ষেত্রে সে তাদের উপর জুলুমের মতো অন্যায় লিপ্ত হবে। পরিশেষে বলবো যে সমস্ত কল্যাণ থেকেই সে বঞ্চিত হবে। তাই যে ব্যক্তি এই কোমলতা নামক গুণ থেকে বঞ্চিত, সে মূলত যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কল্যাণ অর্জন করার ক্ষেত্রেও সে বঞ্চিত। মানুষের সাথে সুন্দর আচরণ করে শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছার ক্ষেত্রেও, সফলতার সে স্বর্ণ শিখরে আরোহণ করার ক্ষেত্রেও সে বঞ্চিত। নাউজুবিল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই বলেছেন যে লা ইয়াকুনু রিফকু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া লা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানাহু। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে যে কোনো বস্তুর মধ্যে যদি সেখানে কোমলতা পাওয়া যায়, তাহলে সেই বস্তুটি অত্যন্ত সুন্দর হয়, অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হয়। আর কোনো বস্তু থেকে যদি ওই কোমলতা, এই গুণটি মানে উঠিয়ে নেওয়া হয়, তাহলে সেই বস্তুটি নষ্ট হয়ে যায়, সেটা অত্যন্ত খারাপ হয়ে যায়। আর সত্যিই
আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলেছি, জীবনের প্রতিটি জায়গাকে আমরা ক্ষতবিক্ষত করেছি এই কোমলতা বর্জন করার কারণে। নাউযুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি এখানে প্রথম খুতবাটির সমাপ্তি ঘটিয়েছেন, আমিও সমাপ্ত ঘটালাম। তো এরপরে দ্বিতীয় খুতবায় আমি লম্বা না করে শুধু এতটুকু বলবো যে এই কোমলতা নামক এই গুণটি কিভাবে অর্জিত হতে পারে সেই সম্পর্কে সম্মানিত খতিব সাহেব 4টি পয়েন্ট বলেছেন, সেটা আমি আপনাদের সামনে বলবো এখন। 1 নম্বর, কাসরত যিকরিল্লাহ। অধিক হারে যদি আল্লাহ তাআলার জিকির করেন তাহলে এই যে কোমলতা, এই যে সহনশীলতা, এই যে ধৈর্যশীলতা, এটা কিন্তু আপনার জীবনে অর্জিত হবে। দ্রুত গতিতে আপনার মধ্যে ক্রোধ আসতে পারবে না, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। অতএব বেশি বেশি জিকিরের মাধ্যমে এই কোমলতা নামক গুণটি অর্জন করা যেতে পারে। 2, মানুষকে জানতে হবে যে এই কোমলতা অবলম্বন এটা হচ্ছে তার যে আকল, তার যে জ্ঞান, তার যে মস্তিষ্ক, এটাকে সংরক্ষণ করে। কেননা মানুষ যখন হঠাৎ করে রাগান্বিত হয়ে যায় তখন তার জ্ঞান, সুস্থ মস্তিষ্ক লোপ পায়। এজন্য এই জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে জানতে হবে যে কোমলতা এটা অবলম্বন না করলে কিন্তু আমার জ্ঞান সংরক্ষিত থাকবে না, আর জ্ঞান সংরক্ষিত না হলে আমি যে কোনো সময় আমি মাতালের মতো বিভিন্ন অপকর্মে, অনৈতিক কার্যক্রমে লিপ্ত হতে পারি। এটা হলো 2 নম্বর পয়েন্ট, যে জ্ঞান অর্জন করতে হবে। কোমলতার প্রয়োজনীয়তা কতটুকু, কোমলতা আপনার জ্ঞানকে সংরক্ষণ রাখবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোমলতা অর্জন হতে পারে যদি আপনি এমন সব জ্ঞানী ওলামায়ে কেরামগণের মজলিসে বসেন, যাদের মজলিসে বসলে পরে আপনি তাদের আচার আচরণ দেখে আপনি কোমলতা নামক গুণটি অর্জন করতে পারেন। কেননা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এজন্য আপনার স্বাভাবিকভাবেই ভালো মানুষের সাথে মেলামেশা করলে, এরকম উন্নত চরিত্রের ওলামায়ে কেরামদের সাথে মিশলে পরে আপনার মধ্যে কোমলতা এই গুণটি অর্জিত হতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে ইলমুহু আন্না সুরআতাল গাদাব ওয়া কাসরাতাহু সাবাবুন লিইলালি বাদানিয়াতিন কাসীরাতিন, যে কোমলতা অর্জন হতে পারে এই এই অবস্থার মাধ্যমে, এই অবস্থার মাধ্যমে যে আপনি জানবেন যে কোমলতা অবলম্বন না করলে, দ্রুত গতিতে রাগান্বিত হলে এটা কিন্তু শারীরিক অনেক অসুস্থতার কারণ। এটা কিন্তু সত্যি যে ব্যাপকভাবে মানুষ রাগান্বিত হলে তার মধ্যে শারীরিক বিভিন্ন রকম অসুস্থতা, ব্যাধিতে সে আক্রান্ত হতে পারে, এই সমস্যায় সে জর্জরিত হতে পারে। সম্মানিত খতিব সাহেব এই কথা বলেছেন। এরপর বললেন আফানাল্লাহু ইয়াকুম, আল্লাহ আমাদেরকে এবং তোমাদেরকে যেন নিরাপত্তা দান করেন, আমিন। তাহলে আমরা এই যে 4টি পয়েন্ট আমরা জানলাম, এর মাধ্যমে এই কোমলতা নামক গুণটি অর্জন করতে পারি। পরিশেষে বলবো যে আমাদেরকে আল্লাহর কাছে প্রচুর পরিমাণে দোয়া করতে হবে, তাহলেই আমরা এই গুণটি অর্জন করতে পারবো। কারণ আল্লাহ তৌফিক ছাড়া আমাদের জীবনে সত্যি কোনো কল্যাণ নেই, কোনো অকল্যাণ থেকে আমরা বাঁচতেও পারবো না। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে উন্নত চরিত্র চেয়েছেন এবং খারাপ চরিত্র থেকে তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। এইভাবে আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক, আমার সাথে পড়তে পারেন চাইলে, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফু আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনি আমাকে উন্নত চরিত্র দান করুন এবং আপনি ব্যতীত আমাকে উন্নত চরিত্র আর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। দেখেন, হে আল্লাহ, আপনি আমাকে উন্নত চরিত্র দান করুন, আপনি ছাড়া কেউ আমাকে উন্নত চরিত্র দিতে পারবে না। এরপরে বললেন, আমার কাছ থেকে আপনি খারাপ চরিত্রকে দূর করে দিন, আপনি ছাড়া কেউ আমার থেকে খারাপ চরিত্রকে দূর করতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর একাত্মবাদকে সামনে রেখে আল্লাহর কাছে এইভাবে তিনি দোয়া করেছেন। সুতরাং আমরা যদি দোয়া করি, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই গুণটি দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমরা খুতবার শেষাংশে পৌঁছেছি। তাহলে আজকে এই যে কোমলতা একটি মহৎ গুণ, মসজিদ নববীর মেম্বারে দাঁড়িয়ে সম্মানিত খতিব সাহেব যে খুতবাটি দিয়েছেন, এই খুতবার গুরুত্ব কতটুকু সেই বিচারটি প্রতিটি দর্শক শ্রোতা যারা আছেন তারা করবেন এবং আপনারা হিসাব মিলাবেন যে কোমলতা আমাদের জীবনে অনুপস্থিত থাকার কারণে জীবনে কতটা আমরা পিছিয়ে আছি। এই বিষয়টি হিসাবটা আমি করব আমার ক্ষেত্রে, আপনারা আপনাদের ক্ষেত্রে করবেন। পরিশেষে বলবো, এই কোমলতা গুণটি যদি অর্জন করতে পারি, আল্লাহর কাছে প্রিয় হতে পারবো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটি গুণে গুণান্বিত আমি হয়ে গেলাম। আর এর মাধ্যমে মানুষকে ভালোবাসা দিতে পারবো, দূরের মানুষগুলো কাছে চলে আসবে, দুনিয়ার জীবনটিও সুন্দর, মানুষের কাছেও আমি প্রিয় হয়ে গেলাম। তার চাইতে বড় ব্যাপার হচ্ছে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলাম। কারণ ইন্নাল্লাহ রফিকুন ইউহিব্বুর রিফকা এবং ওয়াইহিব্বু আহলা রিফকি, আল্লাহ তাআলা তিনি কোমলতাকে পছন্দ করেন,
কোমলতা অবলম্বনকারী বান্দাদেরকে তিনি ভালোবাসেন। তাহলে আসুন না আমরা আল্লাহর ভালোবাসার দিকে ফিরে যাই কোমলতা অবলম্বন করে, আর কঠোরতা নয়, কোমলতাই হবে আমাদের জীবনের একমাত্র অবলম্বন। মানুষের সাথে দৈনন্দিন জীবনে জীবনযাপন করার, চলাফেরা করার, মেলামেশা করার একমাত্র আমাদের হাতিয়ার হবে কোমলতা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।